হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাশ্মীরি ফার্নিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে যে প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দেখাবো, যে সোফাটা আপনাদেরকে আমরা দেখাবো, এটি কিন্তু খুবই স্পেশাল একটি সোফা এবং এর উপরে কিন্তু একটা হিউজ একটা ডিসকাউন্ট আছে। সেটি আমরা আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আপনারা স্কিপ না করে অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরো দেখুন, যাতে আমরা এই সোফাটা সম্বন্ধে কেন স্পেশাল সেটা আপনাদেরকে বলতে পারি এবং আমাদের যে হিউজ যে ডিসকাউন্টটা আছে, যেটা সচরাচর আমাদের কাশ্মীরি ফার্নিচারে থাকে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই যে সোফাটা আপনারা দেখছেন, এই সোফাটাকে আমরা অর্থোপেডিক সোফা নাম দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে কেন অর্থোপেডিক সোফা আমরা একটা নাম দিয়েছি, আপনাদের কারোর হাসিও পেতে পারে, কিন্তু না, এর পিছনেও কিছু কারণ আছে। কারণটি হচ্ছে এই সোফাটা আমরা এমনভাবে বানিয়েছি যাতে স্পন্ডালাইসিস, অনেক মানুষের আজকাল স্পন্ডালাইসিস খুবই একটা, আজ থেকে না অনেক দিন ধরেই, কিন্তু এখন এটা সচরাচর বেশি দেখা যাচ্ছে যে সচরাচর মানুষের মধ্যে কিন্তু এই স্পন্ডালাইসিসের প্রবলেমটা, এই রোগটা কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে। তার কারণটি হচ্ছে আজকাল মার্কেটে যেসব সোফাগুলো, যে আরামদায়ক সোফাগুলো, যে গদিগুলো, যে কুশনগুলোর উপরে আমরা দেখে থাকি বা আমরা আমাদের বাড়িতে বাই করে থাকি এবং আমরা সেগুলো ইউজ করি, তাতে কি হয়, আমরা খুবই আরাম তো পাই, কিন্তু আলটিমেটলি আমাদের প্রচণ্ড ক্ষতি হয়। কারণ বেশি আরাম মানেই কিন্তু হারাম, এটা আপনারা সবাই জানেন। তো এই বেশি আরাম করতে গিয়ে আমরা কিন্তু সমস্যায় ভুগছি খুব অল্প বয়সে। আগে আমরা দেখতাম যে স্পন্ডালাইসিস প্রবলেমটা কিন্তু বয়স্ক মানুষদের হতেন, যারা আমাদের বাড়িতে যারা গুরুজন আছেন, বয়স হয়ে গেছেন, ওনাদের হতেন। কিন্তু এখন সচরাচর 30-35, এমনকি 25 ইয়ার্স এজেরও আমি দেখেছি বা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে যে মানুষের মধ্যে স্পন্ডালাইসিস যে রোগটা, সেটা বেড়ে চলেছে। তো আগেই তো আমরা বলেছি যে স্পন্ডালাইসিস বেশি আরামদায়ক জায়গায় বসলে এটা বেশি হওয়ার চান্স থাকে, যেমন সোফা বা কোনো চেয়ার, যেখানে খুবই আরামদায়ক জায়গা, আরামদায়ক গদির মধ্যে বসলে এটা বেশি হওয়ার চান্স থাকে। তো আমরা সেই কারণে মার্কেট সার্ভে করে আমরা যে এই যে সোফাটা বানিয়েছি, এই সোফাটা কিন্তু স্পন্ডালাইসিস যারা পেশেন্ট আছে তাদের জন্য তো ভালো এবং সবার জন্যই ভালো। কিন্তু শুধু আমরা বলছি না, এইগুলো বলছেন অর্থোপেডিক ডক্টর যারা আছেন, ওনারাই বলছেন যে বেশি আরামদায়ক জায়গায়, যেমন সোফা, যেমন চেয়ার, এইসব জায়গায় আমরা আমাদের সচরাচর লাইফে যে টাইমগুলো আমরা এই সফট জায়গাগুলো, এই নরম গদিতে আমরা টাইম এক্সপ্লেন করছি, টাইম কাটাচ্ছি, সেইগুলোই কিন্তু একটা মূল কারণ হলো এই আমাদের স্পন্ডালাইসিসের প্রবলেম। এটা ডক্টররাই বলছেন। এছাড়াও স্ট্রেটভাবে না বসার কারণও হলো স্পন্ডালাইসিস হওয়ার একটি মূল কারণ স্ট্রেটভাবে বসলে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, সিদ্ধারা আছে, সেটি স্ট্রেট থাকে, যার কারণে কিন্তু স্পন্ডালাইসিস হয় না। আজকাল আমরা খুব আরামদায়ক জায়গা খুঁজতে গিয়ে গদি, বিছানা বা সোফার মধ্যে, আজকাল মার্কেটে তো সবই আরামদায়ক সফট সোফা পাওয়া যায় বা চেয়ার পাওয়া যায়, সেগুলো আমরা বসার কারণে আমাদের স্পন্ডালাইসিসের প্রবলেমটা খুবই বেশি বেড়ে চলেছে। তাই এই স্পেশাল সোফা আমরা এটাকে অর্থোপেডিক সোফা বলে থাকি, বা এটার নাম অর্থোপেডিক সোফা আমরা দিয়েছি। কারণ আপনারা দেখুন, এই সোফায় কিন্তু আপনারা স্ট্রেটভাবে বসতে পারবেন এবং তাতে আপনাদের আশা করি কোনো স্পন্ডালাইসিসের প্রবলেম হবে না। এবার আপনাদেরকে বলি এই সোফাটির কাঠ সম্বন্ধে। এটি হলো কাশ্মীরি রোজউড দিয়ে তৈরি। কাশ্মীরি রোজউড হলো একটি খুবই হার্ডি এবং খুবই একটি ডিমান্ডিং উড, কারণ এটি ট্রিক উডের সঙ্গে, মানে সেগুন কাঠের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। এবং আমি আপনাদেরকে বলবো যে এটি কিন্তু সেগুন কাঠের থেকেও বেশি শক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোফাতে কিছু বাটালি দিয়ে খোদাই করে করে কিছু পিতলের কাজ আছে, যেগুলি কিন্তু সেগুন কাঠের তুলনায় হার্ডি। সেই কারণে এই কাজগুলো কিন্তু বেশিরভাগ রোজউডের উপরেই করা হয়, কারণ এগুলো বাটালি দিয়ে ঠুকে ঠুকে করা হয়, যাতে সেগুন কাঠ কিন্তু অনেক সময় ক্র্যাক হয়ে যায় বা ভেঙে যায়
বা ড্যামেজ হয়ে যায়। সেই কারণেই কিন্তু এই কাজগুলো, এই ব্রাশের কাজগুলো মানে পিতলের কাজগুলো কিন্তু সচরাচর কি করা হয়, এই রোজউড, এই হার্ডি রোজউডের উপরে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটির কিন্তু সব দিকেই কাজ আছে, উপরে, নিচে, সাইডে, ব্যাক সাইডে, লেফট সাইড, রাইট সাইড, যাতে আপনারা এই সোফাটি 360 ভিউতে দেখলেও মানে সব দিক দিয়ে দেখলেও আপনারা কিন্তু এই সোফাতে সব দিকেই আপনারা এই হ্যান্ডিক্রাফট হাতের কাজগুলো আপনারা পাবেন, এই কাশ্মীরি হাতের কাজ আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের বাড়ির শোভা তো বাড়াবেই, তার সঙ্গে আপনাদেরকে আগেই বলেছি কি যে এটি খুবই আপনাদের জন্য একটি ইউজফুল প্রোডাক্ট, যাতে আপনারা এই স্পন্ডালাইসিস রোগের থেকে আশা করি আপনারা দূরে থাকবেন, কারণ এটা কিন্তু ডক্টররাই বলেছেন। আমাদের স্কুলে আগে এবং এখনো বড় বড় স্কুল এবং নর্মাল স্কুলও কিন্তু আমরা যে পড়াশোনা করে এসেছি বা এখনো যারা পড়াশোনা করছেন বাচ্চারা, স্টুডেন্টরা, সেখানে কি হয়, শক্ত জায়গা তাদেরকে হার্ডি জায়গায় পড়াশোনা করানো হয়। তার দুটি কারণ। প্রথম কারণ হলো কি, আরামদায়ক গদি জায়গায় কিন্তু পড়াশোনা হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে 7-8 ঘন্টা যে স্কুলে ক্লাস চলে বা কোচিংয়ে ক্লাস চলে, সেখানে যদি নরম খুব সফট জায়গা দেওয়া হয়, তাহলে এই 7-8 ঘন্টা প্রত্যেক দিন প্রতিনিয়ত রেগুলার যদি বসা হয়, তাহলে কিন্তু স্টুডেন্টদের কি হবে, স্পন্ডালাইসিসের প্রবলেম হয়ে যাবে। সেই কারণে এত ডোনেশন দেওয়ার পরে, এত হাইফাই, এত ডিমান্ডেড, এত বড় স্কুলেও এত টাকা মাইনে দেওয়ার পরেও কিন্তু সেখানে কি হয়, সেখানে শক্ত জায়গায়, হার্ডি জায়গায় পড়াশোনা করানো হয় এখনো পর্যন্ত। তাই আমরা আমাদের এই অর্থোপেডিক যে সোফাটি আছে, এতে আমরা গদিতে কোনো স্প্রিং ইউজ করিনি। আমরা পারলে কিন্তু স্প্রিং ইউজ করতে পারতাম, কিন্তু আমরা সব রকম ভেবে মার্কেট সার্ভে করে আমরা এতে স্প্রিং ইউজ করিনি। এটাতে আপনারা আরাম পাবেন, তবে তেমন আরাম পাবেন না যাতে আপনাদের স্পন্ডিলাইসিস হওয়ার চান্স না থাকে। এবার আপনাদেরকে এর স্পেশাল ডিসকাউন্ট সম্বন্ধে আপনাদেরকে বলি। এটি 30-40% পর্যন্ত আমরা ডিসকাউন্ট রেখেছি, যেটা আমাদের সচরাচর কাশ্মীরি ফার্নিচারে দেওয়া হয় না, এবং আমার মনে হয় না যে কোনো রয়্যাল অ্যান্টিক বা এত ভালো একটা হাই ক্লাস হাই কোয়ালিটি প্রোডাক্টে আপনারা কোনো জায়গাতে, ইন্ডিয়ার কোনো জায়গাতে 30-40% আপনারা ডিসকাউন্ট পাবেন। তাই আপনারা নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের এই অর্থোপেডিক রোজউডের পিতলের কাজ করা সোফাটি আপনারা যদি কিনতে চান, যদি বাই করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং পারলে আমাদের শোরুমে আসুন। আমাদের শোরুম হলো মধ্যমগ্রাম সোদপুর রোড, রসোয়া সুইটের ঠিক অপোজিট সাইড। আমাদের শোরুমের নাম হলো কাশ্মীরি ফার্নিচার, মনে রাখবেন, কাশ্মীরি ফার্নিচার। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং আপনাদের যদি এই ডিসকাউন্টে 30-40% ডিসকাউন্টে এই অর্থোপেডিক সোফা আপনারা বাই করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আরও যদি কোনো অ্যান্টিক উডেন সোফা আপনারা বাই করতে চান, আপনাদের ঘর সাজাতে চান, আপনাদের শখ পূরণ করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের জন্য এতটাই। আমরা আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই, ভালো থাকবেন।